আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমি আপনাদেরকে বলছিলাম যে পলিনোমিয়াল ইকুয়েশনের উপর আরেকটু ডিফারেন্ট কিছু এক্সাম্পল দেখাবো। আচ্ছা, আজকে যে ডিফারেন্ট এক্সাম্পলটা দেখাবো সেটার ভিতরে হচ্ছে কি এখানে লিমিট দেওয়া থাকবে, বাট বিগতগুলোতে কিন্তু কোনো রকম লিমিট দেওয়া ছিল না, তাই না? লিমিট দিয়ে তারপরে বলে নাই যে ইয়ে করার কথা যে মানটা বের করো। দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে find the number of persons whose daily income between 80 and 90, রাইট? 80 and 90 কোথায়? এই যে এখানে এই দুটার মাঝে, তাই না? এখন এখানে তো লিমিট দেওয়া আছে, তো এখানে ঘাবড়ানোর কিছুই নাই, এই ম্যাথগুলো খুবই ইজি। তো চলুন সলভ করতে করতে বোঝার চেষ্টা করি। তো এটার জন্য আমাদের প্রথমে দরকার কি বের করা। একটা হচ্ছে ডিফারেন্স টেবিল, আর হচ্ছে ইউ এর মানটা বের কর, তাই না? যেন আমরা হচ্ছে ফর্মুলাতে মানগুলো ইউজ করতে পারি। তো এখন আমরা আগে ডিফারেন্স টেবিলটা বের করে নিই। তো ডিফারেন্স টেবিলটা কীভাবে বের করব? এটাতে একটু ডিফারেন্ট আছে, আর এখানেই হচ্ছে সব কিছু। ডিফারেন্স টেবিলের পর থেকে সব একরকম হবে বাকি ম্যাথগুলোর মতো। তো এই ডিফারেন্স টেবিলটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, আশা করি ম্যাথগুলো ইজিলি আপনারা সলভ করতে পারবেন। তো চলুন ডিফারেন্স টেবিলটা আগে বের করে নিই। তো এখানে আমাদের এই হচ্ছে ডিফারেন্স টেবিলের টেবিলটা এঁকে নিলাম। তো এখানে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে জাস্ট ওইগুলো এখন বসিয়ে দেওয়ার পালা। আচ্ছা, তো আমাদের কাছে প্রথমে কি দেওয়া আছে? ইনকাম দেওয়া আছে, রাইট? তো এখানে আমরা প্রথমে লিখে নিলাম ইনকাম। তারপরে এখানে আমাদের কি ইনকামটাকে আমরা কি ধরে নিব? এক্স। আর নাম্বার অফ পার্সেন্টটাকে ধরবো কি? পার্সেন্টটাকে ধরবো আমরা ওয়াই, ঠিক আছে? তো এখন এটাতে দেখেন আমাদের এখানে চেঞ্জ একটুই, তেমন কোনো চেঞ্জ নাই। এখানে আমাদেরকে দিয়েছে কি 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, রাইট? তো এখন তো জিনিসগুলো আমাদেরকে হচ্ছে একটু নর্মালভাবে কাউন্ট করতে হবে যেন একটা সংখ্যা থাকে, কারণ আমাদেরকে বলছে কি 80 মানটা বের করতে আর এই 90টা বের করতে বলছে, তাই না? তো আমরা কি করব, এখানে হচ্ছে দেখেন 0 থেকে 20, তাই না? এখানে 20 থেকে 40, তো আমরা এখান থেকে লিখব কি এই ইনকামটা তো হচ্ছে 0 থেকে 20 জনের মধ্যে, তাই না? 20 জনের আগে 19 জন অবধি, 0 মানে 0 থেকে 19 জন হচ্ছে 150 টাকা ইনকাম করে। তারপরে হচ্ছে মানে সরি 150 জন হচ্ছে ইনকাম করে হচ্ছে 0 থেকে হচ্ছে 19 টাকা, ঠিক আছে? আর এখানে 200 জন ইনকাম করে কত থেকে? মানে 200 থেকে 20 থেকে 39 টাকা অবধি, তাই না? তো আমরা এটা এভাবে লিখতে পারি না যে বিলো 20, যে 20 টাকার নিচে কতজন ইনকাম করে, এটা হচ্ছে কারা? 150। তারপর কি দিব? বিলো 40। এবারে 40 জনের নিচে কত টাকা ইনকাম করে, মানে 40 টাকার নিচে কতজন ইনকাম করে? এই যে এরাও কিন্তু 40 জনের নিচেই, তাই না? এই যে তাহলে এখানে কত আছে আর এখানে কত আছে? যতজন আছে এরা সবাই, এই সবাই কিন্তু ইনকাম করে কত? 40 টাকা নিচে ইনকাম করে, তাই না? তো এখন 20 আর হচ্ছে 150 যোগ করলে কত হয়? 350, তাই না? তারপরে আসছে কত? বিলো 60। এবার বিলো 60তে কতজন করে? এই এতজন করে না? তো এটা করলে যোগ করলে কত হয়? 500। তারপরে হচ্ছে কত? বিলো 80। এবার 80তে কতজন? 80-র নিচে, 80 টাকার নিচে কতজন ইনকাম করে? এই এতজন না? তো এতজনের ইনকাম মানে যোগফলটাই কত? যোগফলটাই হচ্ছে এতজন মানুষ হচ্ছে ইনকাম করে 80 টাকার নিচে। আচ্ছা, ঠিক আছে। তো সেম ওয়েতেই বিলো 100 এখানে ইনকাম করে কতজন? এখানে ইনকাম করে আমাদের 1075 জন, ঠিক আছে? তা আমরা এখন কি বের করে নিব? যেহেতু আমাদেরকে বলা হয়েছে 80 আর 90 টাকা কে পায়, বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ পার্সনস হুজ ডেইলি ইনকাম বিটুইন 80 অ্যান্ড 90। কতজন মানুষ যারা 80 আর 90-এর মধ্যে ইনকাম, মানে এই টাকা 80 আর 90 টাকার মধ্যে ইনকাম করে। তো আচ্ছা, এখানে দেখেন আমাদের বিলো 80-এর একটা মান অলরেডি দেওয়াই আছে, সেখানে হচ্ছে কত? 800। কিন্তু আমাদের কাছে কিন্তু 90টা নাই, তো 90টা বের করতে হবে। তো 90টা যদি আমরা বের করতে যাই, তো আমাদের কী করতে হয়? সবগুলো উপরের মান ইউজ করতে হয় এখান থেকে। আর টেবিলের ভিতর কেমন করতে হয়? এই পাশে সবগুলো মান ইউজ করতে হয়, তাই না?
যদি টেবিল থেকে দেখি তো 90টা আছে কোথায়, এখানে না? তো এখান থেকে আমাদেরকে এই সবগুলো ইনফরমেশন ইউজ করতে হবে। তোরা কোথায় আসতেছে, ব্যাক পিছন দিকে আসতেছে না, তাহলে হচ্ছে আমাদের কি ব্যাকওয়ার্ডে অ্যাপ্লাই করবো, তাই না? এটাতে আমরা বুঝলাম না যে এটাই হবে আমাদের ব্যাকওয়ার্ড। তো আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করবো, ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা, তাই না? তো আমরা এখন ডিফারেন্স টেবিলটাতে কি কি বের করে নিব, যেহেতু ব্যাকওয়ার্ড, তো ব্যাকওয়ার্ডের জন্য আমাদের কি ডেল না নেবলা, তাই না? তো আমরা এখন কি বের করবো, নেবলা ওয়াই স্কোয়ার, নেবলা স্কোয়ার ওয়াই, এসব বের করে নিব না? তো চলুন এগুলো করে নিই। তো এখানে নেবলা ওয়াই, এখান থেকে নেবলা ওয়াই কীভাবে বের করবো, এই যে ওয়াই এর সেকেন্ডটার থেকে ফার্স্টটার ডিফারেন্স যত সেটা লিখে দেবে এখানে, তারপরে হচ্ছে থার্ডটা থেকে 20টার তো ডিফারেন্স, এক কথাতে হচ্ছে আমরা এখানকার ডিফারেন্সটা বের করবো, দুইটার মাঝে কত কত ডিফারেন্স আছে এটা। তাই না, এখানে আছে কত 200, সেটা লিখবো কোথায়, মাঝে, তাই না? এটা যেন না ভুলে যান, আপনারা অবশ্যই মাঝে লিখবেন, তাহলে আপনাদের মনে রাখতে ইজি হবে। আচ্ছা, তো 800 থেকে 300 চলে 500 চলে গেলে থাকে কত, 300, আর 1075 থেকে 800 চলে গেলে থাকে 275। আর নেবলা স্কোয়ার এখন আমরা বের করবো কীভাবে, সেম ডিফারেন্স। তো এখানে আমাদের থাকে -50, আর এখানে আমাদের থাকে 150, এখানে থেকে আমাদের -25, রাইট? তো আমাদের এখনো শেষ হয়নি, তো আমাদের আরও এক ঘর যেতে হইতেছে। তো এখানে আমরা কত পাইতেছি, এখানে +200, কারণ 50 থেকে যদি মাইনাস 50 করেন তাহলে আমরা পাই 200, পজিটিভ 200, রাইট? আর এখানে যদি করি তাহলে হয় 75, তাহলে আরও ওয়াই, তাহলে এখানে আমাদের কত আসে, -375, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে ডিফারেন্স টেবিলটা বের করে নিলাম। এখন আমরা কি বের করবো, ইউ এর মানটা, তাই না? তো আমরা কি জানি, ইউ বের করার সূত্রটা, উই নো x equal to x0 প্লাস ইউএচ, রাইট? তো আমাদের x কত, যেহেতু আমাদের কাছে অলরেডি 80 এর মানটা আছে, তো আমরা বের করবো এখন হচ্ছে কত, 90। তো আমাদের x হচ্ছে 90, আর x0 হচ্ছে কত, যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ইউজ করতেছি, তো আমাদের এবার সবগুলো পিছনের মান নিতে হবে, তাই না? এই যে এই পিছনের মানগুলো সবগুলো নিতে হবে, তাই না? তো এখানে x0 কত আমাদের 100, আর এখানে h ডিফারেন্স কত, এখানে দেখেন 60 থেকে 80 হচ্ছে 20, আর 80 থেকে 120, এখানে 20, রাইট? তো 20, এবার জাস্ট মানগুলো বসিয়ে দিব, 90 ইকুয়াল টু 100 প্লাস ইউ ইন্টু 20, অর একেবারে যদি ডিরেক্টলি করে ওই পাশে নিয়ে যায়, যদি এই পাশে আনি -100/20, ওকে। তো আমাদের ইউ কত, এখানে আমাদের ইউ হচ্ছে -0.5। আচ্ছা, তাহলে আমরা এখন ইউ এর মানও পেয়ে গেলাম, ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, এসব সবগুলো মান পেয়ে গেছি। তো এখন নর্মালি মানগুলোকে বসিয়ে দিব ফর্মুলাতে। তো এখন আমরা কি লিখবো, নাও ওয়াই 90, আমরা কত মান বের করতেছি, 90 জন্য, তাই না? তো এখন আমাদের এখানে ওয়াই নট প্লাস, ওয়াই নটটা কোথেকে নিব, আমরা সবগুলো নিব আমরা হচ্ছে লাস্টের দিক থেকে, তাই না? ইউ ডেল ওয়াই প্লাস u plus 1/2 factorial into del square y plus u plus 1 u plus 2/3 factorial into del cube y plus u plus 1 u plus 2 u plus 3/3 factorial into del to the power 4 y। তো আমাদের del to the power 4 অব্দি গেছিল, তাই না? তো এখন আমরা ফর্মুলাটা লিখে নিচ্ছি। তো এখন কি করব, জাস্ট মানগুলো বসিয়ে দিব। তো এখানে y নট কত, এখানে আমাদের y নট হচ্ছে 1075, তাই না? প্লাস ইউ কত ছিল আমাদের, ইউ ছিল আমাদের -0.5 ইন্টু ডেল ওয়াই কত ছিল, সরি নেবলা ওয়াই ছিল আমাদের 275,
প্লাস আবার মাইনাস 0.5 ইন্টু মাইনাস 0.5 প্লাস 1 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 25 প্লাস minus 0.5 into minus 0.5 plus 1 minus 0.5 plus 2 by 3 factorial into তারপর এখানে আমাদের কত হচ্ছে মানটা কত হচ্ছে আমাদের minus 175 plus minus 0.5 into minus 0.5 plus 1 তো minus 0.5 plus 2 minus 0.5 plus 3 বাই এখানে কত ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল রাইট ইন্টু কত আমাদের লাস্টে ছিল কত মাইনাস 375 ফ্যাক্টোরিয়াল তাই না তো আচ্ছা তো এখন আমরা ক্যালকুলেশনটা ডিরেক্ট মানটা বসিয়ে দিই আপনারা হচ্ছে একটু কষ্ট করে মানগুলো হচ্ছে বের করে করে দেখবেন যে আসলে ঠিক হয়েছে না বা আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন ঠিক আছে আমাদের ডিরেক্ট মান লিখে দিই আমি এখন 966 আছে তো 66 যেহেতু আসছে তো এটা আমাদের কিসের মান y90 এর মান তো আমাদের কাছে তো 80 এর মান ছিলই আমাদের 80 এর মান কত ছিল এখানে 80 দুঃখিত 80 এর মান ছিল আমাদের 100 বিলো 80 তো কতজন ইনকাম করে 800 জন ইনকাম করে তাই না এখন আমাদেরকে বলছে যে কতজন 80 আর 90 মাঝে ইনকাম করে 80 আর 90 মাঝে কতজন ইনকাম করে তো তেমন কিছুই না জাস্ট হচ্ছে এদের ডিফারেন্সটা মানে বিয়োগ করে দিলেই যে মানটা পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা ইন্টারপ্রিটেশনটা কীভাবে লিখতে পারি নাম্বার অফ পারসন whose daily income between 80 and 90 এটা কত তো 90 জন্য কত 966 আর হচ্ছে কত 800 তাই না তো এটা বিয়োগ করলে আমরা কি পাই 166 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আপনাদেরকে যদি কখনো এরকম ইন্টারভ্যালের মাঝে কোনো এক্সাম্পল দেওয়া থাকে অবশ্যই এভাবে বের করে নেবেন যদি এরকম পরে লিখে দেওয়া থাকে যে দুইটার মাঝে ডিফারেন্ট করতে বলে বা বলে যে এই দুইটা সংখ্যার মাঝে যে কতজন ইনকাম করে বা কতজন মানুষ যায় বা কত সাল অতিক্রম করে বা এরকম যদি কোনো আসে তাহলে আশা করি আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর মেল করবেন অবশ্যই আর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ